লিটন দাস সবশেষ পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাটিতে ছিলেন উজ্জ্বল। বিশেষ করে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তার ওই সেঞ্চুরি। দল হারিয়েছিল ২৬ রানে ৬ উইকেট। লিটন লড়াই করে গেছেন, কখনো মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে, কখনো সঙ্গী হাসান মাহমুদ। একদম পারফেক্ট টেস্ট ইনিংস। বাজে বল মেরেছেন, ভালো বল সমীহ করেছেন। অর্থাৎ যেমনটা খেলা দরকার লিটন খেলেছেন ঠিক তেমনটাই। সামনে প্রতিপক্ষ ভারত। তর্ক সাপেক্ষে টেস্ট ক্রিকেটে এখন সবচাইতে শক্তিশালী দল। আর ঘরের মাঠে দলটা এতটাই শক্তিশালী যে কোনো দলের জন্যই তাদের হারানো সেখানে স্বপ্নের মতো। স্বাগতিক দল নিশ্চিত করেই ফেভারিট। তবে পাকিস্তান সিরিজ বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলছে। আরও আত্মবিশ্বাসী করে তুলছে চেন্নাই। চিপাকের উইকেট স্পিন ফ্রেন্ডলি। বাংলাদেশের স্পিন ইউনিটও শক্তিশালী। তবে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। মেনে নিতেই হবে ভারত সিরিজ সহজ হবে না। তবে স্বাগতিক দলের বিপক্ষে বাংলাদেশ যদি ভালো খেলে, ভালো যদি খেলেন লিটনরা, তবে প্রমাণ হবে পাকিস্তান সিরিজে বাংলাদেশের পারফরমেন্স কোনো ফ্লুক নয়। বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখন দায়িত্ব নিতে শিখেছে। লিটন যেমন বললেন, এখন দায়িত্ব না নিলে আর কখন। অলমোস্ট ৯-১০ বছর হয়ে গেছে ক্রিকেট খেলতে, সো ওইটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে। এখনই সময় দায়িত্ব নেওয়ার, তো দায়িত্ব যদি এখন না নিই তো আর কবে। সো সুযোগ পেলে আমি বলতেছি যে জিনিসটা যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে, বাট জিনিসটা এই না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে। আমি মানুষ, আমাদের মিস্টেক হতে পারে। এটা চিপস বিস্কিট বিস্কিট আপনারা বিস্কিট থামুন, চিপসকে চিপস বলতে হবে। আপনারা শান্ত হন। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। ব্যক্তিগত অর্জন ছাপিয়ে দলীয় অর্জন। ব্যক্তি হিসেবে সাফল্য পেলে দলেরও সেটা কাজে আসে। বাংলাদেশের ক্রিকেটাররা এখন দলের জন্যই খেলে এবং এটাও বোঝে, যেটা বলা হচ্ছিল আগেই। ব্যক্তির সাফল্য দলগত সাফল্যেও ভূমিকা রাখে। বাংলাদেশ ভারতে ভালো করতে চায়, ভারতকে চমকে দিতে চায়। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান পোক্ত করতে চায়। দেখেন, আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি। এটা আমার কাছে মনে হয় এটা পাস্ট হয়ে গেছে, বাট এখান থেকে আমরা কিছুটা কনফিডেন্স পেয়েছি। বাট হোমে যখন ইন্ডিয়ার সাথে খেলবো, ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড। সো আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না, আবার খুব সহজ হবে। জিনিসটা তাদের কন্ডিশনে তারা খুব ভালো দল এবং তাদের টেস্ট ক্রিকেটের যদি র্যাঙ্কটা দেখেন খুব উপরে, তো আমার মনে হয় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিংই হবে। প্রেস কনফারেন্সে লিটন ছিলেন সোজা সাপটা। খুব বেশি আকাশ কুসুম স্বপ্নও দেখাননি, আবার এটাও বলেননি শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো করার সামর্থ্য তাদের নেই। লিটন শুধুই বাস্তবতা বুঝিয়ে গেছেন, যে বাস্তবতা বোঝা উচিত সমর্থকদেরও। ভারুষ প্রত্যয়, অলরাউন্ডার।